হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলায় একটু গরম জল আর বাদাম আর হচ্ছে কি খেজুর এটা নিয়ে চলে এসেছি। আসলে একটু সকাল সকাল আজকে উঠেছি ঘুমের থেকে একদম সকালে। তো মা তো সকালবেলায় উঠে পড়ে, তো আজকে আমি এত তাড়াতাড়ি উঠলাম তার কারণ বাড়িটা কেমন মেঘলা মেঘলা করেছে, ঘুমটাও ঠিকঠাক আসছিল না, কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, এটাও একটা রিজন। তবে আমি এমনি ওই 6:30 6:45 নাগাদ উঠে যাই, আজকে ওই 5:30 নাগাদ উঠে যাই, এটাই। তো একেবারে ক্লিয়ার হয়নি, বাইরে একটু অন্ধকার অন্ধকার রয়েছে। তো মুখ টুক ব্রাশ করে চলে এসেছি, মায়ের হাত কাজ কমপ্লিট। ঠান্ডার মধ্যে একটু গরম জল খেতে বেশ ভালোই লাগছে, ভিতরে যাচ্ছে তো গরম গরম, গাটাও একটু গরম হচ্ছে। তবে ঠান্ডা খুব একটা নেই, ওই মেঘলা করেছে বললাম না, মেঘলা মেঘলা করছে, তো সেই কারণে। তো মা বলছে যে উপরে সে জ্বালানি, তারপরে আমাদের উনুনটা রয়েছে, এগুলো একটু ঢেকে রাখতে হবে, তাহলে যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে রান্না বান্না হয়ে গেল। আর সিমেন্টের উনুন যেহেতু, ভিজে গেলে তাড়াতাড়ি শুকোতে চায়। এই প্লাস্টিকটা আসলে নিলাম ওই উপরে উনুনটা ঢাকবার জন্য, উনুনটা ভিজে গেলে মুশকিল হয়ে যাবে, রান্না বান্না উপরে বাদ হয়ে যাবে, তো সেই জন্য। বেশ ভালোই মেঘ করে এসছে, এখন থেকে সাবধান না হলে হঠাৎ করে বৃষ্টি নেমে যেতে পারে। কলকাতাতে বৃষ্টি হচ্ছে। মা সব জ্বালানি গুছিয়ে নিয়েছে, জ্বালানিগুলো সব এই ঠাকুর ঘরের ভেতরেই রাখে। আর ঠাকুর ঘরের দরজাটা তো বানিয়ে নিয়ে আসা হয়েছে, শুধু এ উপরে উঠানোর যাচ্ছে না বলে লাগানো হচ্ছে না। তো কবে যে হবে, মোটামুটি 4 জন তো লাগবে, আমরা 2 জন আছি বাড়িতে, মা তো ধরতে পারবে না, আরও 2 জন লাগবে। তো দেখি আর 2 জন জোগাড় করে তারপর আনতে হবে। আমাদের জ্বালানির নেই, জ্বালানি আমরা ইউজ করে পারি না। তো ছাদটা হয়ে গেছে নোংরা, এটা ঝাড় দিয়ে ছাদটা পরিষ্কার করার দরকার। চারিদিকটাই একদিন আমি পরিষ্কার করেছিলাম, বেশ ভালো ক্লিন হয়ে গেছিলো, তা আবার নোংরা আছে। ঘরের ভেতরে পরিষ্কার করে পারা যায় না, আর তো এই তো বাইরে, তো এ তো হবেই সাধারণ ব্যাপার। ঘরের ভেতরেই একদিন না মুছলেই দ্বিতীয় দিন ঘরের মধ্যে যেসব জিনিসপত্র আছে তার উপর দিয়ে একদম স্পট পড়ে যায় ধুলোর। তো তাই গেল কিষাণু মিত্র। ওই ওই কি হচ্ছে এটা? হ্যাঁ, ঘুমের থেকে উঠোনি, বিছানায় বসে বসে ফোন দেখাচ্ছে না গো, তাড়াতাড়ি ফোন না গো, ঘুমের থেকে ওঠো, ওর দাঁত মাজতে হবে, চলো। বাবা জানো, ওকে দেখলাম প্রতিদিন মাকে আরেকটু দিতে পারে, আরেকটু তাহলে এখন হয়েছে। ওই যে আমি যে সাথে খেলি, ওদের বাড়ি জঙ্গল থাকে না, সেটা বাড়ি খেতে গিয়ে পড়ে, ওর মা দেখি ওর মা আরেকটু দিতে পারে, বাস হয়েছে। এখন আরেকটু দিতে পারো? হ্যাঁ, তুমি বলো না।
হ্যাঁ কোনো কাটে ছোড়েনি তাই হ্যাঁ বাচ্চা তো লেগে পড়েছি এত চুচু করে দিচ্ছে হ্যাঁ আমি লেগে পড়েছি এত চুচুই করে দিচ্ছে তাই হ্যাঁ প্যান্টে চুচু করে এ বাবা ইস। আজকে হচ্ছে গিয়ে কি বার জানো আজকে শনিবার সরি তো আমাদের স্কুলও নেই আবার আজকে নিরামিষ ও চুল কাটাতে হবে শনিবার দিন চুল কাটে শুক্রবার গেল দিন তো শুক্রবারে তো তোমার জন্মবার তো চুল নখ কিছুই কাটা যাবে না তো তোমার চুল বড় হয়ে গেছে কাটতে হবে ঠিক আছে আর কাটে আজকে তো শনিবারে চুল কাটা যায় কি জানতে হবে ওই যে ওইগুলো না ওই তো পাইতে দিলে ওই আবার খাইয়ে খাইয়ে দেয় খায় না খায় না খায় না বড় বড় না বড় বড় না গলা হতে আমি গলার হাতে তো খাইয়ে ফেলে রে ভাত আলাদা কিষানু স্কুল থেকে এসছে ওই আধা ঘন্টার জন্য আধা ঘন্টা তো পরীক্ষার জন্য আজকে শনিবার তবুও পরীক্ষা রয়েছে যেহেতু সেই জন্য আজকে যেতে বলেছে তো গেছিল আধা ঘন্টার মধ্যে চলে এসছে 10টায় গেছে 10:30 ছুটি হয়ে গেছে তো চলে এসছে তখন 10টা 11:15 নাগাদ তো যাই হোক এসে চলে গেছে এই পাশের বাড়িতে ওই বোনগুলোর দুটো বোন আছে তো ওরা সব এসছে একসঙ্গে বাপের বাড়িতে তো ওদের বাচ্চা আছে ওর বয়সী ওর থেকে ছোট একজন আর ওর থেকে বড় একজন দুটো মেয়ে তো তাদের সাথে খেলা করছে বুনু বুনু দিদি দিদি করে মাথা খারাপ করে দেয় বাপরে ওরা আসলে যে কি আনন্দ পায় আসলে ঘরে একা একা থাকে তো ওই ওদের বাড়িটা একদম আমাদের বাড়ির মধ্যেই বলা যায় যে এই পাশটাই রাস্তার এপার ওপরও নয় রাস্তাটা আবার এই দিকটায় রাস্তার উপরেও একটা বাড়ি আছে এই অঙ্কুশ করে ওটা হচ্ছে গিয়ে রাস্তার উপরের বাড়িটা তো ওদের বাড়িতে যেতে দিই না খুব একটা এই রাস্তা যেহেতু দৌড়ে চলে যায় সেই কারণে তো এই দিকটায় উল্টো দিকে ফট করে চলে যায় যে সরু রাস্তাটা এই রাস্তা দিয়ে চলবে ওই যে খেলছে মা ওই যে ওদের বাড়িতে গেছে যে রাস্তার উপরে এই বাড়িটা ওই কিষানুর অঙ্কু কাকাদের বাড়ি যে চাষ করেছে ওই গাঁদা ফুলের জমিটা ওদের তো ওই ফুল তুলে নিয়ে এসছে সেই মালা গাচ্ছে ওই মালাগতে ওই বাতকুলায় বিক্রি করতে যায় আর সেখান থেকে চলে যায় হাওড়া ফুলের মার্কেট তো ওই মালা আর কি গাচ্ছে মায়ের অ্যাকচুয়ালি আগে খুব মালা গাঁথলে ওই পয়সা দেয় 1 কুড়ি গাঁথলে হয়তো 7-8 টাকা এরকম কিছু একটা আছে তো সেরকম গাঁথতো তো কি হয় এই ফুলগুলোতে প্রচুর ওষুধ দেওয়া থাকে বিষ যাতে করে পোকা না লাগে কোনো ক্ষতি না হয় মানে একটা পাপড়িতে যদি দাগ হয়ে যায় তাহলে সেই ফুলটাই বেকার হয়ে যায় তো সেই কারণে খুব ওষুধ দেওয়া থাকে তো ওষুধগুলো দিলে লেগে থাকে তো গায়ে হাতে মানে ঘাটা হয়ে যায় বেশি ওই ফুল গাঁথলে তো মায়ের একটা টাইমে ওই হতো বলে তারপরে আর মালা গাঁথতো না কিন্তু এখন অনেক দিন গাঁথে না তো এখন ভাবছে যে ভালোই তো তা আবার গেছে ট্রাই করতে কোথায় স্কুল থেকে এসে আর বাড়িতে ঘরে ঢুকিস নি এখনো কিষানু পিকনিকে যাবো আজকে আবার যাচ্ছে ফেরিওয়ালা মা পেছন পেছন দৌড়াচ্ছে কি যেন একটা দেখে পছন্দ হয়েছে সেই জন্য দেখি কি নেবে কি নেওয়া ওইগুলো না তাহলে 15 টাকা করে ও হরেক মাল 10 টাকা 15 টাকা চলো নাও তাহলে আর কিছু কয় বার কারণ হবে কি কালার নেওয়া দাও আকাশী কালার নাকি একেবারে না মা তো সুন্দরী তাহলে তো যাই হোক এই যে কেনাকাটা হলো অনেকগুলো জিনিস কিনেছি একটা তেল ঢালা কুপি কিনেছি কান খোঁচানি কিনেছি সাবান কেস কিনেছি দুটো এই হলুদ যে একটা দু রঙের দুটো আকাশি একটা আর ম্যাট
কিনেছি 4টে। এইগুলোই ভালোই, এইগুলো ভাতের থাল রাখা টাকা ভালো, আর ওইগুলো কি রং উঠে যায়, নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। যাই হোক, বাড়ির সামনের থেকে বেশ খানিকটা কেনাকাটি হলো। সারা দিন চলছে মেঘলা মেঘলা, রোদ্দুরের আজকে মুখ দেখা যাচ্ছে না। মা আজকে জামা কাপড় কেচে দিয়েছে। শুকিয়ে গেছে। ঠিক আছে, বাহ। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, মনে হচ্ছে যেন তোর বন্ধু আমি। এই বাবা, তার মানে বাবাকে সম্মানের সাথে ডাকতে হয়, ও তো বন্ধুর মতন ডাকছে। আলুর চিপস না লেস, লেস যেটা লেসটা আছে, ঠিক আছে, এটা অত ভালো না। কিষান রাখছে ইয়ে কি জানো, তেল কি জানো, সোনার কথা হেলথের প্রতি দিতে পারিল কি তেল খাওয়ানোর ব্যাপার, তো বই নিয়ে গেলাম। আজকে একটা ইয়ে রেসিপি করছে, এখন কি আর করা যাবে, কারণ ঘরে বসে বসে মন মেজাজ খারাপ লাগছে, কারণ এই ওয়েদারে কিছু ভালো লাগছে না। তো বললাম চলো একটু কাজে লাগি। তো সকাল সকাল দুটো ভিডিও একদম টাইম টু টাইম দিয়ে দিয়েছি তোমাদের জন্য, আর নো টেনশন। তো এখানে মা বানাচ্ছে সুজি ময়দা এসব দিয়ে কি একটা বানাচ্ছে, মালপোয়া। ও মালপোয়া অনেকদিন খাই না, মালপোয়া খেতে খুব ভালো লাগে, নরম নরম হয়, ফোলা ফোলা, ও দারুণ লাগে। আমি এখন একটা মালপোয়া রেসিপি করব। তাতে আমার লাগবে 2 কাপ ময়দা, 2 কাপ দুধ, তারপরে 1 কাপ নিয়ে নিয়েছি, আর 1 কাপ আমার আছে, পরে দেবো। আর এইটা হচ্ছে সুজি 1 কাপ, চিনি 1 কাপ, মৌরি এই যে 1 চামচ মৌরি, এই আধা চামচ লবণ করে এখন মিশিয়ে নেবো সব দিয়ে। এই যে 1 কাপ ঢাললাম, এই যে 2 কাপ ময়দা দিলাম, 1 কাপ চিনি, 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চিনি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো লবণ, মৌরি, এগুলো আবার আর একটু ভালো করে মিশিয়ে নেব। আমার সব উপকরণ দিয়ে মিশানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো দুধ। এক কাপ দুধ দিলাম, আর 1 কাপ দিলাম, এই যে 2 কাপ। ফেটানোটা হাত ব্যথার ব্যাপার আছে, তো তো মা ফেটাতে ফেটাতে হাত ব্যথা হয়ে গেছে, তো আমি আমার একটু ধরলাম, মানে হেল্প হেল্প করা হচ্ছে আমার কাজ। কখনো বাবুর সাথে, কখনো মায়ের সাথে, কখনো কিষানের সাথে আমি হেল্পার হয়ে গেছি। হেড মিস্ত্রি আর কখনো হতে পারবো না মনে হচ্ছে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন জালটা ধরিয়ে দেবো। এখন এই তেলটা ঢেলে দেবো। এবার 1 এক করে ভেজে দেবো। বলের মতো ফুলে উঠেছে। বাহ, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, আর সুন্দর ফুলছে। সবাই একটা একটা করে ভাজে, আমি একবার 2-3টে করে ভাজলাম, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। এই হেল্পিং হ্যান্ডটা ছিল বলে তোমরা অনেক কিছু করে যাচ্ছ। হ্যাঁ, যখন ইচ্ছা তখন রেসিপি করে যাচ্ছে।
বাপরে তেল ভর্তি তো। খুব ভালো খেতে হয়েছে। তো সব এগুলো সাজিয়ে নিই, টিস্যুর উপর সাজে। তেল আছে তো, তেল দিতে হবে। না না দাদা হবে না তোমার, তুমি যদি খাও তাহলে তোমার একার হবে, সবাইকে দেওয়া যাবে না। মিষ্টি মিষ্টি। তো মা এতগুলো তোমার মালপোয়া বানিয়ে নিয়েছে আর সুন্দর করে একটা প্লেটে সাজিয়েছি। আমরা এখন সবাই মিলে বসে খাবো, যেটা আমরা সুন্দর সুন্দর রান্না করলে যেগুলো করি সবাই মিলে এক জায়গায় বসে সুন্দর করে টেস্ট করি আর তার রেজাল্ট আমরা দিই। ভালো আচ্ছা দাও সবাইকে দাও, দাদাকে দাও, দাদাকে আগে দাও। থ্যাংক ইউ। বাহ ভেরি গুড। বড়টা কাউকে দিচ্ছে না, বড়টা নিজে খাবে। দেখো নাও তুমি নাও। বড়টা নিশ্চয় দাও, মিষ্টি আটকে দিলে হতো তাই না? গরম নাকি? খেয়ে দেখো খেয়ে দেখো। বাবা ঝাল দাও চা করে। এরকম খেতে, কিন্তু দামটা নেই তুমি লাগলো। ওই দাম তো এটা হচ্ছে একদম ও খাচ্ছে কোথায়? পাগল নাকি খালি টমেটো সস করে এই টমেটো সস সব কিছু খায় না। ঝাল জিনিস দিয়ে খেতে হয়, এগুলো মিষ্টি তো গরম। অতখানি শোনা রে। তোমার মুখে গেছে না, ও নিজেই খেয়ে নিল। ও একটুখানি ছিঁড়া, ও একটু দিল আমার একটু দিল। আমি এরকম করে মাঝে মাঝে খাওয়া যাবে না। হাতের পিঠার পুলি পিঠার তার সাথে এটা ভালোই। তো তেল খরচা হয়েছে, তেল তেল খরচার থেকে বড় কথা প্রচুর তেল থাকে। খাওয়া তো করতে হবে, বাথরুমটা একটু পরিষ্কার করার দরকার, অনেক দিন করা হয় না। তো চলো একটু বাথরুমটা পরিষ্কার করে একবার স্নান করে নেবো। তো ততক্ষণ তোমরা ওয়েট করো, আসছি স্নান করে একেবারে। তো মা যাচ্ছে কীর্তনে। তো কালকে ভিডিওতে দেখতে পেলে যে কীর্তন আমাদের বাড়ির পাশে, সেখানের জন্য জল ভরতে যাচ্ছিল। তো বিশাল বড় কীর্তন হচ্ছে, 5 দিন ধরে চলবে। তো মা এখন যাচ্ছে। বাবু যাও নাকি? তাহলে আমার গাড়িতে আমার যেতে। যা দাদার মোটর হ্যাঁ ও দাদা যাবে, দাদার সাথে যাও। ঠাম্মির সাথে হেঁটে হেঁটে তুমি যেতে পারবে না। আগে যাও, তুমি দাদার সাথে টুপি, ওই টুপি তো হবে না, টুপি খুলে ফেলা। আমি আমি কোথায় যাবো? আমি যাবো না। আজকে স্নান করতে করতে হয়ে গেছে অনেক দেরি, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, অন্যান্য কাজ ছিল, তো সেই কাজের জন্য ব্যস্ত ছিলাম। আর তারপরে খাওয়াও হয়নি সারাদিন। ওই যে ওই সব এমন টাইমে মা ওটা করেছে, তো খেয়ে আর খেতে ইচ্ছে করছিল না। তো দেখি সন্ধ্যেটা পার হোক তারপরে খাবো। সন্ধ্যে কিছুক্ষণ আগে দিল মা, তো খাওয়া দাওয়া করে নিতে হবে একটুখানি। আর রাত্রিবেলা খাওয়া মনে হচ্ছে একবারই হয়ে যাবে এখানে, এমন একটা টাইম। তো যাই হোক, কাজে থাকলে খাওয়া দাওয়া স্নান কিছু মনে থাকে না, তো খেয়াল রাখা উচিত। তো কী আর করা যাবে, চলো। শীতের বেলা তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, বুঝতে পারা যায় না। তো বাবু আর কিষানু এখন যাচ্ছে। তো পাগল না কি? এই কত দূর জানিস? তাহলে হাঁটতে হাঁটতে যা, ঠাম্মির সাথে হাঁটতে হাঁটতে যেতে পারতিস। দাদার সাথে গাড়িতে করে যাও, একটু খাবার নিয়ে আসবে হ্যাঁ আমার জন্য। এই টুপি পর, টুপি পর তাড়াতাড়ি, এখনই যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে দিয়ে আনবো। খাবার নিয়ে আসবে তো, বাদাম ভাজা নিয়ে আসবে, ঠিক আছে? তো সবাই চলে গেছে কীর্তনে, আর আমি একটু ভাবলাম যে চলো টিভি দেখি বসে বসে। আর একটু কাজও ছিল বলতে ভিডিওটা একা একা যেহেতু বসে রয়েছি, নিজের ব্লগটা একটু এডিটিং করে রাখলাম, যাতে করে কালকে সকালবেলা একটু ইজি হয়ে যায় ব্যাপারটা। তো এখনও তো খাওয়া হয়নি, আর খেতেও ইচ্ছে করছে না।
ওই অনেকগুলো খেয়ে নিয়েছিলাম ওই কী বলে এটাকে, যাই হোক, তো ওটা খেয়ে নিয়েছিলাম অনেকগুলো, তো আর খেতে ইচ্ছে করেনি। তো কি রান্না করেছে সেটাও সঠিক দেখিনি, আজকে শনিবার একটু নিরামিষ করেছে, তো দেখি কি হয়েছে। আর যদি খেতে একান্তই না ইচ্ছে করে তাহলে ইন্টারেস্টিং কিছু করতে হবে, মানে খাবারের মধ্যে কিছু ইন্টারেস্টিং মানে করতে হবে, যাতে করে লোভে পড়ে একটু খাওয়া যায়, কারণ না খেয়ে থাকাটা ঠিক নয়, তাই না? তো কিষাণু মা বাবু সবাই মিলে গেছে গান শুনতে, কিষাণুকে বলে দিলাম খাবার আনতে। আসলে গান হলে না ওখানটায় এই যে ফুচকা, তারপরে ওই বাদামের দোকান, তারপরে চপের দোকান, পাঁপড়, এইগুলো বিক্রি হয়, বাচ্চাদের খেলনা টেলনা এগুলো বিক্রি হয়। তো বাবুকে বলেই দিলাম যে একটু পয়সা টয়সা নিয়ে যাও, না থাকলে আমার কাছ থেকে নিয়ে যাও, যে কিষাণু গেলে তো আবার খেতে চাইবে, তো ওর জন্য দিয়ে দিলাম, আর বাড়িতেও একটু বাদাম টাদাম আনবে ওই জন্য। তো আজকে রান্না হয়েছে ভাত তো অবশ্যই, তার সঙ্গে ফুলকপি আলুর একটা সবজি, আর হয়েছে ডাল। আচ্ছা এইসা। তো এদিকে আবার কিষাণু চলে এসেছে, ওরে বাবা কিষাণ তো, ও বাবা এসে ফোন, বাহ, আমি একটু উপরে গেছি কি এসেই ফোন নিয়ে বসে পড়েছে। তো কে কে, দাদা ঠাম্মি আসছে? ঠাম্মি আসেনি, তুমি আর দাদা এসেছো? কি আর কীর্তন শোনার মানুষ, গিয়ে একটু খাওয়া দাওয়া করলো আর চলে এসছে। না ওরম করে না বাবা, যেটা বারণ করবো সেটা শুনবে কিন্তু। তো যাই হোক, বাদাম তো নিয়ে এসেছে। কত বাদাম এনেছো আমার জন্য? কয় টাকার বাদাম এটা? 6 টাকার বাদাম হয় না বাবা, তুমি বললে তো হবে না, 6 টাকার বাদাম দেয় না কেউ এখন। তো একটু বাদাম খাই, তারপরে ভাত না একটু পরেই খাবো। ওখানে এখন যদি ভাত খাই, মোটামুটি এখন যখনই খাই না কেন রাত্রিবেলা খাওয়ার পরিস্থিতি থাকবে না, এই বাবা। তো সেই জন্য খেয়ে নিয়ে যাও, বাহ খুব ভালো করেছো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি, একটু তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি তো শেষ করা হয় না। তো আজকে যেহেতু ভোরবেলায় উঠেছি, অনেক ফুটেজ হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। কালকের জন্য ওয়েট করো, কালকে ইন্টারেস্টিং কিছু ভিডিও তোমাদের জন্য আসছে, সারপ্রাইজ, অবশ্যই ওয়েট করে দেখো। তো চলো আজকের মতন বাই বাই।